আমরা একটা মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারে বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারের বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করছি। প্রথমে অঙ্কটা পড়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা আমাদের থাকতে পারে, তারপরে আমরা পর্যায়ক্রমে কত সহজে এই আনসারগুলো করা যায় সেটা আমরা শিখব। ক্যালকুলেট অফ এসডি ফ্রম ফলোইং ইনফরমেশন। নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো থেকে আমাদের এসডি করতে হবে। এসডি মানে বোঝানো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রটা আমি এখানে লিখছি এসডি। এসডি কে সংক্ষেপে সিগমা দ্বারাও প্রকাশ করা যায়। তো এটা সূত্র হচ্ছে সি রুট ওভার সামেশন এফডি স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন এফডি ভাগ এন পুরোটার উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এসডি নির্ণয় করার ফর্মুলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি। সি মানে বোঝানো হচ্ছে ক্লাসের ব্যবধান। তো এখানে প্রশ্নে আমাদের যে মার্কস গুলো দেওয়া আছে 10, 20, 30, 40, 50, 60 প্রত্যেকটার ব্যবধান কত করে 10 করে বৃদ্ধি পেয়েছে না? তাহলে আমি যদি মনে মনে কাউন্ট করি এগুলো হচ্ছে ক্লাসের মান, তাহলে ব্যবধান 10 করে হওয়ার কারণে সি মানটা এখানে 10 হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সামেশন এফডি স্কয়ার ভাগ এ। তো এই মান দুটো কি প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নেই। তার মানে এগুলো আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা সামেশন এফডি ভাগ এন। তো সামেশন এফডি এর মানও আমাদের প্রশ্নে দেওয়া নেই। তো এই যে মানগুলো দেওয়া নেই আমাদের, এগুলো আমাদের টেবিলের মাধ্যমে বের করে নিতে হবে। তো এখন আমরা এই মানগুলো বের করার জন্য উপরের ডাটাগুলো আমরা ব্যবহার করে ওয়ার্কিং করে নেব। তো আমরা চলে যাচ্ছি কিভাবে আমাদের ওয়ার্কিংটা করতে হবে সেই প্রসেসে। টেবিলটা করতে হবে এরকম। যতগুলো ইনফরমেশন দেওয়া আছে ততটা রো করে নিন। তো আমাদের প্রশ্নে যতগুলো ডাটা থাকে ততগুলো ইনফরমেশন করে নেব। এটা আমরা ওয়ার্কিং করছি, এইজন্য এই ওয়ার্কিং এর নামটা দেই ক্যালকুলেশন ফর টেবিল। এই যে মানটা আমরা ক্যালকুলেশন করব তার জন্য আমরা কিছু ইনফরমেশন আমাদের নেই, সেগুলো বের করে নেব। এইজন্য এগুলো আমরা এখানে লিখে নেব। তো প্রথমে আমাদের মানটা কি দেওয়া আছে? প্রথম মানটা দেওয়া আছে মার্ক। তো আমরা এখানে মার্ক লিখব। মার্ককে আমরা x দ্বারা প্রকাশ করি, আর এখানে দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্টকে আমরা f দ্বারা সম্বোধন করলাম। এরপরে আমরা লিখব d মান। d সূত্র হচ্ছে x - a ভাগ c। এরপর আমাদের fd হবে fd করে fd স্কয়ার। fd স্কয়ার কি হবে? fd গুণন d করলে fd স্কয়ার হয়ে যায়। f গুণন d করলে fd হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এখানে যে মানটা প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো যেরকমই আসে ওইভাবে লিখবো আমরা।
10 20 30 40 50 60। তো এই মানগুলো আমাদের দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি মানগুলো কত? 8 12 20 10 7 3। তো আমরা চাইলে এটা n সমান লিখে নিতে পারি। এটার যোগফলটা 7 আর 3 এ 10 10 10 এ 20 40 52 আর 60। তাহলে n এর মান 60। এই যে আমাদের n আমাদের লাগবে, এই জন্য n এর মানটা করে নিলাম। আর এখানে প্রত্যেকটা ডিফারেন্স কত করে? 10 করে। তাহলে c সমান আমরা এখানে 10 লিখে নিতে পারি। তো এখন তৃতীয় নম্বর কলামের কাজ আমরা করব। খেয়াল করেন, এখানে x এর মান যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাঝ বরাবর সেটা আমরা d এর ঘরে 0 লিখব। আর যদি আমরা বলি সূত্রের সাপেক্ষে করতে চাই তাহলে আমাদের এই মানটাকেই ফলো করতে হবে। এই মানটার মধ্যে দেখতে হবে যদি বেজোড় হয় তাহলে মাঝেরটা 0 হয়ে যাবে, আর যদি জোড় হয় তাহলে আমরা এই দুইটাকে ডিসাইড করব। এই দুইটাকে ডিসাইড করার পরে দেখব যে কোনটার ফ্রিকোয়েন্সি বড়, সেই বরাবর আমরা a লিখব। a কখনো কখনো এটার ফ্রিকোয়েন্সি বড় হতে পারে, কখনো কখনো এটার ফ্রিকোয়েন্সিও বড় হতে পারে। যেটার ফ্রিকোয়েন্সি বড় হবে আমরা সেই বরাবর x এর কলামে কি লিখব? এটা লিখে নেব। এখন দেখেন এই সূত্র অনুযায়ী যদি আপনি করেন তাহলে x এর প্রথম মান আছে কত? x এর প্রথম মান আছে 10, এর প্রথম মান কত আছে? 30 ভাগ c। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু কি পাবো? -3। আমরা যদি যেখানে a বসানো হয়েছে ওই বরাবর যদি আমরা 0 বসাই, উপরের মানগুলো -1 -2 এভাবে করে নেই, -1 -2 যদি এভাবে করে নেই আমরা, তাহলেও কিন্তু আমরা ওই ভাগ করা ঝামেলাটা আমাদের আর লাগবে না। আর নিচের মানগুলো যদি +1 +2 +3 করে নেই তাহলে কিন্তু এই ভাগের ঝামেলাটা থাকবে না। আমরা দুই ভাবে করতে পারি, সূত্রের সাহায্যে এভাবে করতে পারি, আবার যেখানে a বসবে সেই বরাবর 0 লিখে উপরের মানগুলো -1 -2 -3 যত দূর হয় লিখব, নিচের মানগুলো +1 +2 +1 +2 +3 যতগুলো ঘর থাকবে ততগুলো আমরা কিন্তু এখানে কাউন্ট করতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপর আমাদের কি আছে? fd। f আর d কি অবস্থায় আছে? গুণন অবস্থায়। তাহলে f এর সাথে d কে গুণ করলেই হয়ে যাচ্ছে। 8 2 16 12 কে 12 0 গুণ 0 10 কে 10 7 2 14 3 3 কে 9। আর এখানে হচ্ছে fd। fd স্কয়ার বলতে বোঝানো হচ্ছে f আর d, fd এর সাথে d গুণ করলে fd হয়ে যাবে। তাহলে এখানে d এর মান -2 আর এখানে -16। তাহলে আমি যদি এইভাবে লিখি -2 গুণন -16 তাহলে কত হচ্ছে? -32। এটার সাথে গুণ করলে কত? 12 কে 12 0 10 14 কে 28 3 9 27। তাহলে এটার যোগফল যদি আমি করতে চাই, fd স্কয়ারের যোগফল, এইগুলো সবগুলো যোগ করব, এগুলো যোগ করে এগুলো বিয়োগ করে দিলেই হয়ে যাবে আমাদের যোগফলের মান। আর এটাও আমাদের সূত্র লাগবে যে সামেশন fd আছে, সুতরাং আমরা এটাও যোগ করব। সামেশন fd লিখে এগুলো যোগ করে এগুলো বিয়োগ করে দেব। তাহলে 16 আর 12 যোগ করলে হয় কত? -18 10 14 24 24 আর 9 33 33 থেকে 18 বাদ দিলে হয় +5। কারণ প্লাসের মানটা বেশি, মাইনাসের মানটা কম। আর এগুলো যোগ করলে হবে 7 এর সাথে 109 হবে। 109 কাউন্ট করব। তো দেখেন আমাদের যে ফর্মুলাগুলো এখানে দেওয়া ছিল না সেগুলো কিন্তু অলরেডি বের করে নিয়েছি। n এর মানটা আমরা বের করে নিয়েছি, c লাগবে, c মানটা আমরা বের করেছি, সামেশন fd স্কয়ার লাগবে, সামেশন fd স্কয়ার মানটা আমরা লিখেছি, তারপরে এখানে সামেশন fd, তো সামেশন fd এর মানটা আমরা পেয়ে গেছি। তো আমাদের ওয়ার্কিং এর কাজ শেষ। এখন আমরা সূত্র মান বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার ক্লাসটা কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন? বিষয়টা সহজ না কঠিন? সহজ আছে কিন্তু বিষয়টা। তো এখন আসেন আমরা কি করব? সূত্রে মানটা বসাই, মানটা বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এখানে c মান আমরা পেয়েছি কত? 10। ওকে ফাইন। তো সামেশন fd স্কয়ারের মান কত? 109। n এর মান কত? 60। সামেশন fd কত? 5। n এর মান কত? 60। এরপর হোল স্কয়ার করেন। আচ্ছা, তাহলে এখানে 10 থাকে, রুট ওভার করেন।
তাহলে 109 কে 60 দ্বারা ভাগ করেন, 109 কে 60 দ্বারা ভাগ করেন কত হয় বের করেন। 109 কে 60 দ্বারা ভাগ করেন, বের করেন। 109 কে 60 দ্বারা ভাগ করেন কত হয় 1.82 মাইনাস আছে মাইনাস দেন। 50 কে 60 দ্বারা ভাগ করে, 50 কে 60 দ্বারা ভাগ করে তারপরে স্কয়ার করেন। 50 কে 60 দ্বারা ভাগ করে তারপরে স্কয়ার করেন, দ্রুত করেন। কত হয় 0.06943। এখন এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দেন, তাহলে কত হচ্ছে 1.35। ঠিক তো, এটা থেকে এটা বাদ দিলে 1.35 হয়, এটার সাথে এটা গুণ করে তাহলে কত হচ্ছে 13.5। তো এটাই হচ্ছে আমাদের এইচডি এর মান। তো আমরা পরীক্ষার হলে এরকম ব্লু কালারের একটা পেন দিয়ে হাইলাইটস করে দিব, অ্যানসার লিখলেও হয় না লিখলেও সমস্যা নেই। তো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লাসের মান থাকলে আমরা কত সহজে এই মানটা বের করতে পারবো তার একটা ফর্মুলা দেখানো হলো। তো আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনেও অনেক ক্লাসের শিডিউল দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো যাচাই করে অনলাইনে পড়তে চাইলে আমাদের সাথে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা অফলাইনে পড়তে চান তারা অফলাইনে ধানমন্ডি 1 সায়েন্স ল্যাব ঢাকাতে এসে সরাসরি ক্লাস করার সুযোগ রয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।